আশুরা রোজার ফজিলত কি? হাদিসটি ইবনে মাজাহ এসছে, তিরমিজিতে এসছে, আবু দাউদে এসছে, মুসনাদে আহমদে আসছে, মুসলিমে আসছে। মুসলিমের 1162 নম্বর হাদিস। আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আশা করি যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেবেন। আশুরা রোজার অনেক ফজিলত এসছে, আরো অনেক হাদিসের মধ্যে এই হাদিসটি, অনেক হাদিসের গ্রন্থের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে। কাজেই আশুরার দিন আমরা রোজা রাখবো, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে আমরা রোজা রাখবো। তবে 10 তারিখ শুধু রোজা রাখবো না, আশুরার রোজা আমরা 9 তারিখ, 10 তারিখ অথবা 10-11 এভাবে রাখবো। 9-10 অথবা 10-11 এভাবে আমরা রোজা রাখবো, যে কোনো একটা হতে পারে। কেন এটা হতে হবে এভাবে রাখা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খালিফুল ইয়াহুদ, ইহুদিদের সাথে সাদৃশ্য করা যাবে না। ইহুদিরা যেহেতু শুধুমাত্র 10 তারিখে রোজা রাখে, তোমরা শুধু 10 তারিখ রোজা রাখবে না, তোমরা হয় 9-10 রাখো অথবা 10-11 রাখো। আল্লাহ রাসূল রোজা রাখার ক্ষেত্রেও ইহুদিদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করেন নাই। আর আজকে আপনার কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন সব ওদের, ওগুলো আলাদা করার মতো কোনো সুযোগ নেই। এমন ভাবে মিশে গিয়েছে, আটা যখন আপনি পানি দিয়ে খামির তৈরি করেন, এগুলো থেকে যেরকম পানি আলাদা করা যায় না, আজকে মনে হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের সমাজে, আমাদের মধ্যে এভাবে ঢুকে গিয়েছে। এভাবে আমরা ফলো করছি। নবীজি যেখানে রোজা রাখার ক্ষেত্রেও হুবহু তাদের অনুসরণ করেন নাই। খালিফুল ইয়াহুদ, ইহুদিদের সাথে তোমরা সাদৃশ্য অর্জন করো না, তোমরা 9-10 অথবা 10-11 এটা রাখো। অখালিফুল ইয়াহুদ, আল্লাহ রাসূল ইহুদিদের সাথে বৈপরীত্য করতে বললেন। এখন প্রশ্ন হলো যে 9 তারিখ 10 তারিখ রাখবো না 10-11 রাখবো? সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি 9 এবং 10 রাখার চেষ্টা করবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ রোজা রাখার ইরাদা পোষণ করেছিলেন, কিন্তু সুযোগটা পাননি। হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে এই আশুরা রোজা কেন্দ্রিক আলোচনা হলো, فقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان العام المقبل إن شاء الله صمنا اليوم التاسع। নবীজি বললেন, আগামী বছর যদি আমরা বেঁচে থাকি, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমরা 9 তারিখ ও রোজা রাখবো। সেহেতু আমরা 9 এবং 10 রোজা রাখার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি 9 তারিখ রাখতে না পারেন, কোনো সমস্যা নেই, আপনি 10 এবং 11 রাখবেন। এই দিন আরো বেশি আর কি করণীয়? একটা করণীয় তো আমরা পেলাম যে আশুরার দিন রোজা রাখা। 2 নম্বর করণীয় হচ্ছে বেশি বেশি করে তাওবা করা। এক হাদিসের মধ্যে এসছে, তিরমিজি হাদিস নাম্বার 741, এই হাদিসের মধ্যে এসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই দিনে আমরা রোজা রাখবো। কেন রোজা রাখবো? এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা তো গিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছেন। আরেকটা কারণ আমরা এই হাদিসের মধ্যে পাই, ফাইন্নাহু শাহরুল্লাহি ফীহি ইয়াউমুন তাবাল্লাহু ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন এক কওমের তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও তওবা কবুল করবেন। সুতরাং আশুরার দিন আমরা বেশি বেশি করে তওবা করব, এটা 2 নম্বর করণীয়। 1 নম্বর করণীয় হচ্ছে আমরা রোজা রাখবো, 2 নম্বর করণীয় হচ্ছে আমরা বেশি বেশি করে তওবা করব। এই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছিলেন। তো এটা আমাদের জন্য একটা দুঃখজনক সংবাদ। এজন্য আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা আমরা পড়তে পারি। এই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উদ্দেশ্যে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন সেগুলো আলোচনা হতে পারে, সেগুলো আমরা আমাদের জীবনে ধারণ করার জন্য আমরা এগুলো করবো ইনশাআল্লাহ। বর্জনীয়, আমরা খুব সংক্ষেপে বলছি, বর্জনীয় 1 নম্বর হচ্ছে তাজিয়া। তাজিয়া এটা বর্জন করতে হবে। তাজিয়া হচ্ছে কবরের আকৃতি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরের আকৃতি এরকম তৈরি করা। আপনারা দেখবেন শিয়ারা যেটা করে, এবং তার সামনে সেখানে চেয়ারও রাখে। অনেকে ধারণা করে, মনে করে, বিশ্বাস করে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে এসে বসবেন, নাউজুবিল্লাহি মিন যালিক। সেখানে অনেক নজর, অনেক মান্যত সেখানে পেশ করে। মনে রাখবেন, এই ধরনের তাজিয়া, এই ধরনের কোনো কিছু, এই ধরনের মাজার, এই ধরনের কোনো কিছুর সাথে যদি কোনো খাবার যদি পেশ করা হয়,
সেই খাবারগুলো করে মুসলমানের জন্য খাওয়া জায়েজ নেই। আল্লাহ পাক বলছেন, হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ, তোমাদের উপর হারাম করা হয়েছে মাইতা মৃত জন্তু, ওয়াদ-দাম রক্ত, এবং ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বি, অন্য জায়গায় শুকরের কথা আসছে, আরো অনেক হারাম জিনিস আছে। এই আয়াতের ভিতরে যেটা আসছে ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর নামে যা উৎসর্গ করা হয়েছে সেগুলো আমাদের জন্য খাওয়া হালাল না হারাম? বিলকুল হারাম। এজন্য ওই যে পূজার সময় কি যেন খেতে যায়, প্রসাদ খেতে যায়, প্রসাদ খেতে যায়, মুসলমানের বাচ্চা হয়ে প্রসাদ খেতে যায়। এর চেয়ে নির্লজ্জতা আর কি হতে পারে? প্রসাদ তৈরি হয় কিভাবে? প্রথমে খাবার টাবার তৈরি করে মূর্তির সামনে দেওয়া হয়, তারপরে সেখান থেকে বরকত হাসিলের জন্য সবাই ভাগ বটোয়ারা খায়। ও মুসলমানের সন্তান, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, যেগুলো গায়রুল্লাহর নামে পেশ করা হয়েছে বিলকুল হারাম তোমার জন্য। কোরআনের কথা, এটা হাদিসও না, কোরআনে আল্লাহ পাক বলেছেন এগুলো বিলকুল হারাম। সুতরাং এই তাজিয়ার সামনে যদি কোনো খাবার পেশ করা হয়, এগুলো কোনো মুসলমানের জন্য খাওয়া কি নাই, জায়েজ নাই। 2 নম্বর, মার্সিয়া করা। ওই দেখবেন শোক মিছিল বের করে বিভিন্ন কিছু ধরে বুকে চাপড়ায়, বুকে আঘাত করে, চেহারায় আঘাত করে। আশ্চর্যজনক বিষয়, অবাক করা বিষয়, রসুলের দৌহিত্রের ভালোবাসা দেখাতে গিয়ে এমন কর্মকাণ্ড করছে, আল্লাহ রসুল বলছেন ও আমার দলের অন্তর্ভুক্তই না। চিন্তা করতে পারেন? হাদিস শুনেন আগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, ভালো করে হাদিসটা মনে রাখবেন। হাদিসটি অনেক কিতাবের মধ্যে আসছে। বুখারীতে আসছে 1294 নম্বর হাদিস, মুসলিমে আসছে 103 নম্বর হাদিস, তিরমিজিতে আসছে 999, নাসাইতে আসছে 1860, 1862, 1864, ইবনে মাজাহ আসছে 1584, মুসনাদ আহমদে আসছে 3650। আমি হাদিসটা সবগুলো রেফারেন্স বললাম যাতে আপনি হাদিসের গুরুত্ব বুঝেন। আল্লাহ রসুল কি বলেছেন? লাইসা মিন্না, আমার দলভুক্ত না, মান শাক্কাল জুয়ুবা, শোক প্রকাশ করতে গিয়ে যে জামা ছিঁড়ে ফেলে, আছে না এরকম? জামা টামা ছিঁড়ে ফেলে। ওয়া দরাবাল খুদুদা, চেহারা আঘাত করে, হায় আমার সন্তান গেল, হায় আমার ভাই গেল, বলে না এরকম? ওয়া দরাবাল খুদুদা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের ওই ধরনের আহ্বান, ওই ধরনের কাজকর্ম যারা করে, নবীজি বলেন এরা আমার দলের অন্তর্ভুক্তই না। যদি আরেকটু কঠিন তর্জমা করি তাহলে অর্থ করব, সে আমার উম্মতের মধ্যে কাউন্টই হবে না, তার আনকাউন্টেবল। তো আপনি রসুলের দৌহিত্রের ভালোবাসার জন্য আপনি বুক চাপড়াবেন, চেহারা ক্ষত বিক্ষত করবেন, আঘাত করবেন, রসুল বলছেন ও আমার দলের অন্তর্ভুক্তই না। হলো এটা? একটু কি বিবেক আমাদের নাই? আমাদের বিবেক কি একটু নাড়া দেয় না যে আমরা কি করছি? এজন্য রসুলের প্রতি, আহলে বায়তের প্রতি ভালোবাসা আমাদের ঈমানের অংশ, কিন্তু পদ্ধতি হতে হবে রসুলের শেখানো পদ্ধতি, সাহাবায়ে কেরামের অনুসৃত পদ্ধতি। নতুবা আপনার জন্য এই ওয়াইদ, এই সতর্ক বার্তা, লাইসা মিন্না, আল্লাহ রসুল স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এরা আমার দলভুক্ত নয়। সুতরাং এগুলো করা যাবে না। শোক প্রকাশ করেন, অনেকে দেখা যায় বছরের পর বছর চলে যায়, শোক প্রকাশ করতেই থাকে, মৃত্যু দিবস পালন করতেই থাকে। বুখারীর হাদিস আপনাকে শোনাই, 1280 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিইমরাআতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাস। এখানে যদিও রাসূল নারীর কথা বলেছেন, যেহেতু নারীরা একটু বেশি শোকাতুর হয় এজন্য তাদের কথা উল্লেখ করেছেন। উদ্দেশ্য সবাই, কোন ব্যক্তির জন্য, কারো জন্য শোক পালন করা জায়েজ নাই 3 দিনের বেশি। কয় দিনের বেশি? বলেন সবাই, কয় দিনের বেশি? 3 দিনের বেশি। 3 দিনের বেশি কেউ শোক পালন করতে পারবে না। তবে মহিলারা তার স্বামীর জন্য, যদি স্বামী মারা যায় তাহলে 4 মাস 10 দিন, এই হলো শোক পালনের ইসলামের বিধান। এখন আপনি 10 বছর, 20 বছর, 40 বছর চলে যায়, এখন আপনি শোক পালন করেন, এটা ইসলামিক কালচার না, ইসলামের রীতি না, রসুলের শিক্ষা এটা না, এটা আপনার বানানো পদ্ধতি। তারপরে এই দিন আরো অনেক কিছু আছে। কারবালায় যেহেতু শিয়াদের অনেক বাড়াবাড়ি আছে, কিছু বাস্তবতা আছে, কিছু বাড়াবাড়ি আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পরিবার সহ পিপাসিত অবস্থায় মারা গিয়েছেন, এই জন্য এই দিন অনেকে পানি পান করে না। অনেকে এই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের জন্য ইসালে সওয়াব করার জন্য খিচুড়ি নিয়ে বাইরে বের হয়। খিচুড়ি গরিবদের খাওয়ানো খারাপ কাজ না, ভালো কাজ, কিন্তু নির্দিষ্ট একটা দিনে করতে হবে, নির্দিষ্ট কিছু আচার আচরণ, কালচার ফলো করে করতে হবে, এই জন্য এটা বর্জন করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ছোট বাচ্চাদেরকে ভিক্ষুক বানিয়ে ভিক্ষা করানো, এটা করিয়ে মনে করা হয় যে এইভাবে যদি করানো হয় তাহলে এই সন্তান দীর্ঘায়িত হবে। এই ধরনের
আরো অনেক যা আছে, তাজিয়ার সাথে ঢাল ঢোক এগুলো বাজানো, এগুলো করা, এগুলো বিলকুল নাজায়েজ। এগুলো কোনোদিন এগুলো কিচ্ছু করা যাবে না, এগুলো আমাদের বর্জন করতে হবে। শিয়াদের আরো কিছু বাড়াবাড়ি আছে, সাহাবায়ে কেরামকে তারা নানা ধরনের কটূক্তি করে, সাহাবায়ে কেরামকে, এমনকি হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে মুরতাদ পর্যন্ত বলে, নাউযু বিল্লাহি মিন যালিক। এ ধরনের যত বাড়াবাড়ি আছে সব কিছু টোটালি আমাদেরকে বর্জন করতে হবে। আমরা আবারও বলি, রাসূলের প্রতি ভালোবাসা, আহলে বায়াতের প্রতি ভালোবাসা, এটা আমাদের ঈমানের অংশ, আমাদের ভালোবাসার জায়গা। কিন্তু আমার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে রাসূলের এবং সাহাবায়ে কেরামের শেখানো পদ্ধতিতে। স্ত্রীকে আপনি ভালোবাসেন, মাকেও ভালোবাসেন, এখন মাকে স্ত্রী আর স্ত্রীকে মা এই জায়গায় করলে এটা কোনোভাবেই চলবে না। প্রত্যেকটার জায়গা কি আলাদা আলাদা। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের আবেগের সাথে যেন বিবেক থাকে, আর বিবেকের সাথে যেন দলিল থাকে। এটা ভালো করে মনে রাখবেন। ইবাদত পালন করবেন, ইমোশন দরকার, ফিলিংস দরকার, এগুলো থাকবে। এই ইমোশনের সাথে আমাদের বিবেক দরকার, আর বিবেকটা নিয়ন্ত্রিত হবে ঐশী গ্রন্থের বিধান দ্বারা। তা না হলে ইবাদত হবে না, বিদআত হবে, তা না হলে অন্য কিছু হবে। এজন্য এই সকল জিনিস আমরা বর্জন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। লাস্ট মেসেজ হচ্ছে, শিয়াদের যে তাজিয়া হবে, যে মার্সিয়া হবে, কোন মুসলমানের সন্তান এটা দেখতে যাওয়া জায়েজ নেই, আপনি দেখতেও যাবেন না। টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা তো অনেক পরের কথা। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মাইদা 2 নম্বর আয়াত। আপনারা নেকি এবং কল্যাণের কাজে একে অপরের সহযোগী হবেন, গুনাহ এবং সীমালঙ্ঘনের কাজে সহযোগী হওয়া যাবে। এখন বলেন, মার্সিয়া করা এগুলো জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। কাজে যেই কাজ নাজায়েজ, সহযোগিতা করাও নাজায়েজ। আপনি দেখতে গিয়ে তাদের পাল্লা ভারী করবেন, এটাও নাজায়েজ। সুতরাং কোরআন থেকে একটা আয়াত মনে রাখবেন সারা জীবনের জন্য, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হাজারো মাসআলা এই আয়াত থেকে বের করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলোর উপরে আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করেন, আমিন।